মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে যখন ইরান আক্রমণাত্মক রূপ নিয়েছে, ঠিক তখনই বদলে গেল পুরো অঞ্চলের ভূ রাজনীতি। ইরানের ভয়ে তটস্থ সৌদি আরব এবার সাহায্য চাইল পাকিস্তান ও তুরস্কের কাছে। পবিত্র মক্কা নগরীতে নীরবে সই হয়ে গেল এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা সৌদি আরবকে কি সত্যি ইরানের হাত থেকে বাঁচাতে পারবে পাকিস্তান আর তুরস্ক? গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে ইরান ও তার মিত্ররা সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির পথ অবরুদ্ধ করতে শুরু করে। এতদিন যে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করে সৌদি আরব মধ্যপ্রাচ্যে প্রভাব খাটিয়েছে, সেই ওয়াশিংটন আজ নিজেই এই আঞ্চলিক অস্থিরতা সামলাতে হিমশিম খাচ্ছে। তেল উৎপাদন ও নিজেদের অস্তিত্ব যখন ইরানের মিসাইলের মুখে চরম ঝুঁকিতে, তখনই সৌদির শরণাপন্ন হতে হলো মুসলিম বিশ্বের অন্য দুই পরাশক্তির কাছে। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। চুক্তির মূল কথা, 3 দেশের যে কোনো একটির ওপর হামলা হলে তা বাকি 2 দেশের ওপর হামলা বলে গণ্য হবে। বাহ্যিকভাবে মনে হতে পারে ন্যাটো জোটের অন্যতম বৃহৎ সামরিক শক্তি তুরস্ক এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পাশে দাঁড়ানোয় সৌদি আরব হয়তো রক্ষা পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। প্রথমত, তুরস্ক এবং পাকিস্তান উভয় দেশই স্পষ্ট জানিয়েছে এই চুক্তি কেবল আত্মরক্ষামূলক, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়। দ্বিতীয়ত, ইরান আজ শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষের এক বিশাল পরাশক্তি। তদুপরি তুরস্কের কর্মকর্তারা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই চুক্তি নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উস্কানিতে সৌদি আরব যদি ইরানের মুখোমুখি হয়, পাকিস্তান বা তুরস্ক কি সত্যিই সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে? উত্তর হচ্ছে না। কোনো দেশেরই এই মুহূর্তে ইরানের সাথে সরাসরি যুদ্ধ জড়ানোর সাধ্য বা ইচ্ছে নেই। মূলত যুক্তরাষ্ট্রের দুর্বল হয়ে পড়া প্রতিরক্ষা বলয় এবং ইসরায়েলের আগ্রাসী নীতির কারণেই সৌদি আরব আজ এই জীবন বাঁচানোর পথ খুঁজছে। তবে ইরানের মতো সামরিকভাবে শক্ত অবস্থান গড়ে তোলা এবং ড্রোনে স্বাবলম্বী দেশের বিরুদ্ধে এই 3 দেশীয় চুক্তি কতটুকু কার্যকর হবে তা সময়ই বলে দেবে। মার্কিন সামরিক সহায়তায় ব্যর্থ হয়ে সৌদি আরবের এই পদক্ষেপ কি তাদের ইরানের হাত থেকে সুরক্ষা দিতে পারবে?